নবীদের কাজই ছিল দাওয়াতের কাজ করা। মানুষকে কিভাবে দাওয়াত দিয়ে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন, পাড়ায় মহল্লার দাওয়াত দিয়েছেন, দোকানপাটে গিয়ে দাওয়াত দিয়েছেন, বাজারের মোড়ে মোড়ে দাওয়াত দিয়েছেন পয়গম্বরেরা। এরপরে লোকদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার পরেও তারা হেদায়েত নেয়নি অনেক মানুষ, বরং রসুলের উপরে বা নবী পয়গম্বরদের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন চালিয়েছে। সেই মর্মে পয়গম্বর সময় নিয়ে পৃথিবীর জিন্দেগীর হায়াতকে সমাপ্তর পরে আল্লাহর জান্নাতে তারা চলে গেছেন। এরপরে দায়িত্ব কাদের উপরে আসলো? আল ওলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আম্বিয়াদের উপর দায়িত্ব আসলো। সে দায়িত্ব কি? দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, মানুষের দ্বারা দ্বারা পৌঁছানোর জন্য আলেমদের উপরে দায়িত্ব আসলো। আর এই দায়িত্ব আমাদিগকে যথাযথভাবে পালন করার জন্য কোরআনে কারিমায় তাগিদ দেওয়া হয়েছে, নবীর হাদিসের মধ্যে তাগিদ দেওয়া হয়েছে। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এত বিপদের মধ্যে দিয়ে, মানুষের অত্যাচার, মানসিক টেনশন, মানুষের চাপ, বিভিন্ন দিক দিয়ে কষ্টের মধ্যে থেকেও আল্লাহকে ভুলি নাই, বলছি এই জন্যই আলহামদুলিল্লাহ। তো ভাই, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, নবীদের দাওয়াত, নবীওয়ালা কাজ, আল্লাহওয়ালা কাজ, এগুলি যারা করেছেন তাদের সহবতে যদি কেউ গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই দাওয়াতের কাজ করে রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, রিসালাতের কাজ, এই সমস্ত কাজ করতে গেলে একটু বাধা আসে, আসে না? বাধা আসে। এই বাধাটাকে আপনাকে আমাকে আল্লাহর রহমত স্বরূপ মনে করতে হবে। সেদিন আল্লাহ পাক জানিয়েছেন ওয়াজারুল জাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্য সর্ব অবস্থায় গুনাহের কাজ পরিত্যাগ করো। কিসের কাজ? সর্ব অবস্থায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সামনে পিছনে, ডাইনে বামে, সর্ব অবস্থায় গুনাহকে পরিত্যাগ করে চলো, আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক তারপরে জানিয়েছেন ওয়াজারুল জাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা সর্ব অবস্থায় প্রকাশ্যে অপরিষ্কার কাছে গুনাহ পরিত্যাগ করো। চুরি করা একটা গুনাহ, ডাকাতি করা গুনাহ, ছিনতাই করা গুনাহ, রাহাজানি করা গুনাহ, মানুষের গীবত করা গুনাহ, মানুষকে ঠকানো গুনাহ, জমির আল ঠেলা গুনাহ, খাদ্য ভেজাল দেওয়া গুনাহ, মাল পাচার করা গুনাহ, যত এরকম গুনাহ সব গুনাহ প্রকাশ্য অপ্রকাশ্য পরিত্যাগ করে। এর এক নম্বর কথা আল্লাহ পাক বলছেন। আর দুই নম্বর ক্ষেত্রে কি বলছেন? আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা ইলমা সায়াযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। এরপর আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয় যাহারা গুনাহের কাজ করে তাদেরকে তাদের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। এখন আজ হোক আর কাল হোক, অবশ্যই অবশ্যই গুনাহ যদি করে গুনার খেসারত তাকে দিতেই হবে। এখন আপনি মনে করুন গুনাহ ছাড়লেন না, গুনার খেসারত আপনাকে দিতে হবে। এখন গুনার খেসারত ভাই আমি আপনি দিতে পারবো না। আল্লাহ যদি মাফ না করে আমাদের গুনার খেসারত দেওয়া যাবে না। এই গুনাহ থেকে বাঁচানোর জন্য তৎকালীন যুগে আমার নবীর পূর্বে যেই নবী আসছেন সেই নবীর নাম ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের পরে ৩৫০০ বছর পরে দুনিয়ায় পাঠা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল, হে বনী ইসরাইলের কওমেরা, আমি তোমাদের নবী, তোমাদের পয়গম্বর। আল্লাহ পাক আমাকে নবী বানা পাঠা দিয়েছেন। তোমরা আমার সাথে পড়ো, আল্লাহকে এক আল্লাহ মানো আর আমাকে নবী মানো। লা ইলাহা
ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমার নবীর কালেমা হয় না, ওখানে ঈসা নবীর কালেমা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ এক, লা শরীক, কোনো শরীক নেই, তাকে বিশ্বাস করি। লোকেরা বলল সব যুগেই কিন্তু শয়তান থাকে, থাকে না? কারণ আদম আলাইহিস সালামকে শয়তানই তো বাড়িতে দিয়েছেন দুনিয়ায়। ঈসা নবীর সময় শয়তান ওসওয়াসা দেওয়া শুরু করলো, হে ঈসা রুহুল্লাহ, আপনাকে নবী মানবো, পয়গম্বর মানবো, তো সব নবীতে একটা করে নিদর্শন দেখিয়েছেন, আপনি একটা নিদর্শন দেখান। কি নিদর্শন দেখাতে পারেন দেখান। সেই নিদর্শন দেখাইলে পরে আমরা অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো এবং আমরা ইসলাম কবুল করে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবো। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা কি চাও? আমরা এটা চাই, এই দুনিয়াতে আমাদের রান্না বান্না করে খাওয়া লাগে। কি করে খাওয়া লাগে? রান্না করে খাওয়া লাগে, খাদ্য খানা জোগাড় করতে হয়, যোগান দিতে হয়। আপনি এমন একটা ব্যবস্থা করে দেন, খাদ্য খানা জোগাড় করার দরকার নাই, রান্না করা খাদ্য আল্লাহ পাক যেন ভুনা খাদ্য আকাশ থেকে নাজিল করে জমিনে দিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাম বলেন, যদি দেয় তাহলে কি করবা? বনী ইসরাইলের কওমের লোকেরা বলে, যদি আল্লাহ পাক জান্নাতের সেই রান্না করা খাদ্য দেয়, আমরা ঈমান আনি, আপনার প্রতি নবী হিসাবে আপনাকে নবী মানবো, আপনাকে নবী মানবো, আর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবো। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা কি সত্য কথা বলছো? কওমের লোকেরা বলছে, হ্যাঁ অবশ্যই আমরা সত্য কথা বলছি, একটা নিদর্শন দেখালে আমরা আপনাকে নবী মানবো। ঈসা আলাইহিস সালাম হাত তুললেন, আল্লাহ, আমার কওমের লোকেরা এক নিদর্শন দেখতে চায়, তুমি এমন একটা নিদর্শন দেখায় দাও যেন আমার উম্মতেরা সবাই যেন আমাকে নবী বলে স্বীকার করে, তোমাকে এক আল্লাহ বলে মানে। আল্লাহ বলেন, তাহলে কি চাই হে নবী, আপনি বলুন। রব্বুল আলামিন ওরা জান্নাতের খাবার চায়, ওরা রান্না করা খাবার খেতে চায়। আল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ আকাশের দিকে চান, আর ঈসা আলাইহিস সালামের উম্মতরা আকাশের দিকে এরকম চাই হলো, এরকম চাই হলো আকাশের দিকে। দেখা যায় আকাশ থেকে খামসা ভরিয়ে আকাশ থেকে আল্লাহ পাক জান্নাতি খানা পাঠা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি খানা? জান্নাতি বেহেশতের খানা পাঠা দিয়েছেন, খামসা ভর্তি। এই জান্নাতি খানার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, সেখানে মাত্র 5টা রুটি দিয়েছেন। কয়টা রুটি? 5খানা রুটি দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জান্নাতি খানচার ভিতরে সুন্দর করে 5খানা রুটি আমার আল্লাহ বানা দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এরপরে একটা মাছ দিয়েছেন, এত সুন্দর একটা মাছ দিয়েছেন, ভাজা মাছ, তাও তাজা মাছ নয়, অত ভাইজে খাবে না, আগেই কয়েছে আমরা ভাইজে খাবো না, রান্না করে খাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাজি করিয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাজা মাছ মাত্র 1 পিস পাঠা দিয়েছেন, আর কিছুটা তরকারি পাঠা দিয়েছেন। তরকারি যখন পাঠা দিয়েছে, ভাজা মাছ কিছু পাঠা দিয়েছেন, একটা পেয়ালার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন খেজুরও পাঠা দিয়েছেন, জয়তুন পাঠা দিয়েছেন, খেজুরও পাঠা দিয়েছেন, জয়তুনও পাঠা দিয়েছেন। আল্লাহর জান্নাতি খেজুর কত সুন্দর রে, জান্নাতি খানা কত সুন্দর, ভাজা মাছ কি সুন্দর, কত সুন্দর তরকারি, 5টা রুটি আল্লাহ পাক পাঠা দিয়েছেন। বনী ইসরাইল লোকেরা কয়, হে নবী, আপনাকে নবী মানবো, আপনি একটা নিদর্শন দেখালেন, আসমান থেকে জান্নাতি খাবার পেয়েছি, আর একটা আমাদের কথা রয়েছে। সেটা কি কথা? কয়, আমাদের একটা দাবি, এই যে ভাজা মাছ, এই ভাজা মাছটাকে আপনি জিন্দা করে দেখান। ঈসা আলাইহিস সালাম হাত তুলেছেন, সাথে সাথে ভাজা মাছটি হাজার হাজার মানুষের ভিতরে লাফালাফি শুরু করেছে। লাফালাফি করতে করতে 70 জন মানুষ
ভাজা মাছের লাফালাফিতে জায়গায় ডেট হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাজা মাছ জিন্দা হয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, সাথে সাথে ছোট্ট জায়গায় ডেট। কোনো কথা নেই এখানে, কোনো কথা নেই। অন্য রেওয়াতে লিখেছেন ৭০,০০০-এর কথা যাই হোক, ৭০ জনের কথাই বেশিরভাগ লিখেছেন। ৭০ জন মানুষ জায়গায় মারা গিয়েছে। ওরা বলল, ঈসা আলাইহিস সালাম আপনি এবার আমাদেরকে মেহেরবানি করে মাছটা জিন্দা করে মৃত করে যা আগের মতো করে দেখায় দেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আগের মতো করে তুমি মাছটাকে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ওই জীবিত মাছকে আবার ভাজা মাছে পরিণত করে দিয়েছে। বনী ইসরাইলের মানুষের এত দুষ্ট ছিল, এত কিছু বলার পরেও ওরা বলতে লাগলো, আমরাই ভাজা মাছ খাবো, দস্তরখানা বিছাবো, তবে দস্তরখানার উপরে আমরা যে খাদ্যখানা খাবো, আমরা যে এই মাছগুলো খাবো, এই তরকারি খাবো, রুটি খাবো, তাহলে পরে খাবার পরে কি আল্লাহ আমাদেরকে আগামীকাল দিবে? কয় হ্যাঁ, আগামীকাল তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানা বিছায় দিলেন। দস্তরখানার উপরে তারা সবাই বসে গেল। দস্তরখানার উপরে বসার পরে তারা মাছ খাওয়া শুরু করলো। তারা রুটি দিয়ে মাছ খাইলো, রুটি দিয়ে তরকারি খাইলো, তারা খেজুর খাইলো, আল্লাহ পাকের নিয়ামতগুলো খাওয়া শুরু করলো। খাবার পরে তাদের পেট ভরে গেল। হাজার হাজার বনী ইসরাইলের মানুষেরা আল্লাহর জান্নাতি খাওয়া খাইলো। খাওয়ার পরে আর খাইতে পারলো না। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাজা মাছ সহকারে যা যা পাঠাইছিলেন অবশিষ্ট খাদ্য খানাগুলো আল্লাহ পাকের আরশের দিকে একা একা উঠে গেল। পরের দিনকে আবারও আসলো। এই যে পরের দিনকে আসলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ পাক খাদ্যখানা পাঠা দিলেন দস্তরখানার উপরে। খাদ্যখানা এসে পরিপূর্ণ হয়ে গেল। বনী ইসরাইলের মানুষেরা যারা এই খানা খেয়েছিল কেউ ধনী হয়ে গেল। এই খানা যারা খেয়েছিল কেউ ধনী হয়ে গেল, এত ধনী হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক হলো, বাড়ির মালিক হলো, গাড়ির মালিক হয়ে গেল তারা। বাড়ি গাড়ি তাদের অভাব হলো না, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল তারা। এরপরে যারা অন্ধ মানুষ খেয়েছিল, অন্ধ মানুষ ভালো হয়ে গেল। কুষ্টি রোগী যারা গায়ে কুষ্টি রোগ, এই রোগীদেরকে যখন রোগীরা খাইলো তখন তাদের রোগ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। যারা জন্ম অন্ধ তাদের অন্ধ ভালো, কুষ্টি রোগী ভালো হয়ে গেল। হাত নাই পাও নাই লোলা ব্যক্তি, ওরা খাইলো ভালো হয়ে গেল। যারা খাই নাই তারা এসে বলছে, হুজুর আমার ছেলে কুষ্ঠ রোগে ভুগতেছে, আমার মেয়েটা অন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়, অন্ধ মানুষকে ভালো করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষকে কুষ্ঠ রোগীকে যখন ভালো করে দিলেন, এভাবে করে করে ঈসা নবীকে এত পরীক্ষা করলো তার কওমের মানুষেরা, যার কারণে ঈসা আলাইহিস সালাম সব পরীক্ষায় তিনি পাস করলেন। পাস করার পরে সর্বশেষ গিয়ে দ্বিতীয় দিনে যারা আল্লাহর জান্নাতের খানা খেয়েছিল, খাবার পরে যে এই ঘটনাটাই ঘটেছিল, এই ঘটনাগুলো আগামী দিনে বলা হবে ইনশাআল্লাহ। তবে পরের দিনকে ৭০,০০০ মানুষ এই খানা খেয়েছিল। কত লোক? ৭০,০০০ মানুষ আল্লাহর জান্নাতি খানা খেয়েছিল। সুবহানাল্লাহ। এই খানা খেয়ে তারা উপকৃত হলো। কত উপকার হয় তার ঠিক নাই। ব্যাখ্যায় যাওয়া আগামী তারিখে দেখবো ইনশাআল্লাহ। বাকি কথাটুকু